5 টাকার কাছেও ঈমান বিক্রি করি। বাস্তব না বাস্তব? আমরা যেই তালের ঈমানদার, আমাদের বুকের উপরে পাথর দেওয়া লাগবে না, আমাদেরকে গরম তৈলেও ডালা লাগবে না, আমাদের গলায় রশিও লাগানো লাগবে না, কারণ আমরা 5 টাকার কাছেই নিজের ঈমানটা বিক্রি করে দেই। হয় কথা কই না? আপনারা আমার কথা কি শুনতেছেন? হাত তুলে তো দিই, হাত তুলে না, হাত তুলে আপনারা লক্ষণ। وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته صدق الله العظيم. درود الشريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है
वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला। हल्का ही कुरा हल्का ही कुरा। बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि मदीना 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 मोमिनों की गुनगुना है दीदार मदीना बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। ज़िक्र बतिल को हटा दे दिल से रब ज़िक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ নবীনগর থানার অন্তর্গত দৌলতপুর পশ্চিমপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি জনাব হাজী মোহাম্মদ জজমিয়া সাহেব দৌলতপুর, আজকের মাহফিলের যিনি আমার আগে ওয়াজ করেছেন প্রধান আকর্ষণ আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবর হজরত মৌলানা রায়হান উদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহুম, ওয়াজ করেছেন হজরত মৌলানা সৈফুর রহমান বাশার সাহেব, হজরত মৌলানা জহিরুল ইসলাম সাহেব, হজরত মৌলানা মঈনুদ্দিন সাহেব, পরিচালনায় আছেন আব্দুর রহিম মোল্লা সাহেব সহ দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহান মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সুস্থ অবস্থায় দিনই একটা পরিবেশে আলেমদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা যারা এখনও রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক বেহুদা নিষ্প্রয়োজনে
সময়টুকু নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। মেজালিসুল কোরআন, মেজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস, এটা তো আল্লাহর মজলিস। যতক্ষণ বসা থাকবো গুনাহ হবে না, এটি সম্ভব। প্যান্ডেলের বাহিরে থাকবো, গুনাহ হবে, এটি সম্ভব। গুনাহমুক্ত পরিবেশে, ঠান্ডা একটা পরিবেশে আমাদেরকে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। আগামীকাল পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে আড্ডা মারার সুযোগ আছে, গল্প করার সুযোগ আছে। কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। এজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যারা গল্পতে আসি, আড্ডাতে ব্যস্ত আসি, প্রতিদিন আপনারা আড্ডা মারতে পারবেন বেঁচে থাকলে, যদি আজরাইলে না ধরে। তাই এই মাহফিলটা প্রতিদিন পাওয়া যাবে না, বছরে একবার। তাই গুরুত্বপূর্ণ জায়গা রেখে নিকৃষ্টতম জায়গায় যদি সময় নষ্ট করি, এটা প্রত্যেকের ব্যর্থতা। আমরা প্যান্ডেলে বসে যাই, আল্লাহ রসুল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দিনই মজলিসে কেউ বসা থাকে উপর থেকে সাকিনা, রহমত নাজিল হয়। আসিনি সুবহানাল্লাহ? থাকলে বলবেন। এমন একটি বরকতি জায়গা রেখে আমরা বাজারে, সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার, ওইখানে যেন আমরা সময় বেশি না দিই। আর আমি দৌলতপুর নতুন কোনো বক্তা না, আমার জানা মতে আমি মনে হয় কয়েকবার 5 বছর 4 বছর টানা আসতেছি। মানে শ্রোতাও আমার পরিচিত, বক্তাও আপনাদের পরিচিত। তাহলে আমি আপনাদের পরিচিত বক্তা, বক্তারে শ্বাসটলে বইয়া টেস্ট করার কোনো সুযোগ নেই। এই জন্য মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। আর আপনাদের এই প্রোগ্রামটার সাথে আমার একটা সুসম্পর্ক হয়ে গেছে। আপনাদের দৌলতপুরের এই প্রোগ্রামে আসতেছি অনেক বছর ধরে। যেই সময় আবদুল্লাহ মসজিদের ইমাম সাহেব ছিল, তখন থেকেই তার মাধ্যমে এখানে আমার আসা শুরু হয়। তা আবদুল্লাহ নাই, চলে গেছে। এক সময় আমরাও থাকবো না, চলে যাব, কিন্তু বাকি সবগুলা স্মৃতি হিসাবে থাকে। আমরা এই বিষয়টাকে স্মরণ করে বসে যাই। এই বছর যারা প্যান্ডেলে বসছি, আগামী বছর অনেকে নাও থাকতে পারে না, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। যুবক যারা, এরা মনে করতেছে আমরা তো আর মরার বয়স হয়েছে না, মরলে বুড়ারই মরব। আবদুল্লাহ কি বুড়া হয়েছিল? কথা হয় না, আবদুল্লাহর বয়স আমার থেকে কম হইব। আবদুল্লাহ যুবক বসে মারা গেছে। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, তার মানে কোনো সিরিয়াল নেই। এই জন্য আমরা যারা ইয়ং আছি, মেহরবানি করে আমরা বসে যাই, কথা আমরা না বলি। যত নীরব থাকবেন কথা তত শুনতে ভালো লাগবে, বক্তারও বলতে ভালো লাগবে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা কাহাফ এর শেষ অংশ তেলাওয়াত করছি, আরেকটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আমরা কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালার জবান দিয়ে এখলাসের সাথে বলার, শুননেওয়ালার শ্রবণ করার এখলাসের সাথে তৌফিক দান করুক, আমিন। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো, চতুর্দিকে বৃষ্টি হইতেছে, কিন্তু এখানে বৃষ্টি নাই। আমি ব্রাহ্মণবাড়ি হইয়া, চান্দুরা হইয়া চতুর্দিক ঘুরে এরপর আসছি। প্রথম গেছি শাহবাজপুর, এটা তো আমাদের একটা জাতীয় জ্যাম। যদি কোনো কুইজ প্রতিযোগিতায় আসে যে বাংলাদেশের জাতীয় জ্যাম কোথায়, লিখে দিবেন যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড। হ্যাঁ, এটা জাতীয় পর্যায়ের হয়ে গেছে। এত লেখা, এত ভিডিও আমরা দিতেছি, আমি তো প্রায় সময় লেখালেখি করি, এরপরও আমাদের উপদেষ্টাদের কান পর্যন্ত পৌঁছতেছে না। এটা নিয়ে কোনো চিন্তাই নেই।
অথচ এই জামটা, এই যে জ্যাম লাগছে, এটা সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে, আমি যদি বলি আমার দায়িত্ব দেন 1 সপ্তাহ সোজা করে বানাবো। 1 সপ্তাহ লাগবে না। যে সমস্ত গর্তগুলো আছে, এই গর্তগুলোতে পাথর দিয়ে আপাতত, যেহেতু কাজ চলমান, পাথর দিয়া বালু দিয়া রাখলেই গাড়িগুলা ডাবতেছে না। এইটা এভাবে রাখছে, মানে গাড়ি ডাবতেছে, গাড়ি পড়ে যেতেছে, জ্যাম বাঁচতেছে, বাস চলতেছে, কোনো মা বাপ নাই, প্রশাসনও কোনো দায়িত্ব পালন করতেছে না। আগে প্রশাসন দায়িত্ব পালন করতে পারত, কারণ প্রতি গাড়ি পিছ থেকে মনে করেন 150 টাকা যা যে মোট করে দিয়ে নিচে দায়িত্ব পালন করছে। কারণ এখন সরকারের টাকায় তাদের চাকরিতে হয় না, এক্সট্রা লাগে, এক্সট্রা নাই, কাজও নাই। তো এইভাবে যদি চলতে থাকে একটা দেশের অবস্থা, তাহলে পরিস্থিতি কি ভালো হবে? আমি না হয় অসুবিধা নাই, অ্যাম্বুলেন্স থাকলে, রুগী থাকলে তো রাস্তা দিয়ে মারা যাবে। এই যে রুগীটা মারা গেল, এটা দায়ভার কার? সরকার যে বর্তমানে আছে তার দায়িত্ব। আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তাদের দৃষ্টি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে পড়ে না। এখন দেখলাম কিছু ইট লই আইছে, ইট বিছাই দিতেছে। যেই পরিমাণ লোডের গাড়ি যায়, ইটের তলে, গাড়ির চাকার তলে ইট পড়লে ইট থাকবো? বুদ্ধি দেখেন। যাই হোক, এরপরেও যদি ইট দিয়েও যদি মানুষের ভোগান্তি কমে, তাও মানুষ একটু শান্তি পাবে। এত বলার পরেও এদিকে কেউ কোনো নজর দিচ্ছে না। দেখেন, রাতের 12টার সময় প্রোগ্রাম কইরা আসছি আপনার বৈরবে। বাড়ির যেতে সর্বোচ্চ আমার লাগতো 1 ঘন্টা, 1:30টার ভিতরে বাড়িতে পৌঁছে যেতাম। ওখানে আশুগঞ্জের ব্রিজ থেকে নিয়ে বাড়ির যেতে আমার সকাল 10টা বাজছে। 1.5 ঘন্টার রাস্তা, সারা রাত শেষ। প্রতিদিন হইতেছে, প্রতিদিন। কালকে ফজর উঠতে বাড়িতে গেছে, প্রতিদিন এরকম চলতে আছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ইয়র থেকে হেফাজত করুক, আমিন। দেশে শান্তি দান করুক, আমিন। শান্তির তালাশে এত বড় বিপ্লব হইল, কিন্তু শান্তি আমরা ভালো নাই। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শর্ত দিছে। 2টা শর্ত দিয়া একটা সুসংবাদ দিছে। মনোযোগ দিয়ে যদি শুনেন ভালো লাগবে। আয়াতে শর্ত কয়টা? আপনারা একটু আওয়াজ দিতে তো। আপনারা আমার সাথে যদি হ্যাঁ না এটি বলেন, তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। আর যদি চুপ করে বয়ে থাকে, তাহলে কথা বলার আগ্রহ নষ্ট হবে। মানে আপনারা কোনটা চান? আগ্রহ বাড়তো নি? তাহলে আপনার মুখটা টুকুল তুইব। শর্ত কয়টা? এইভাবে আওয়াজ দিবেন। 2টা শর্ত, একটা সুসংবাদ। আমরা যদি 2 শর্ত মানি, আল্লাহ একটা সুসংবাদ দিছে। শর্তটা কি এবং সুসংবাদটা কি, আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ শুনব। আল্লাহ আমার আয়াতের শুরুতেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, 2টা শর্ত তোমরা যদি মানতে পারো, আমি তোমাদেরকে যে সুসংবাদটা দিব, সুসংবাদটা হইল জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাত কয়টা? কয়েকজনে বলতে পারছে, কিন্তু যেই সমস্ত ফুলাভান ইউটিউব ফেসবুকে গাড়াগাড়ি করে, এরার খবর নাই। এরা আছে টিকটক লইয়া। ইসলামের মৌলিক কিছু বিষয় আমাদের জানা দরকার। যেমন 8টা জান্নাত আছে, 7টা জাহান্নাম আছে। ইসলামের খলিফা এবং জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কয়জন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার, যুবকদের জানা দরকার। তো জান্নাত হইল 8টা। এর মধ্যে সর্বোচ্চ ভিআইপি যে একটা জান্নাত আছে, এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সর্বোচ্চ এবং ভিআইপি। এটার মধ্যে আমরা বেশি নেক আমল ছাড়া ঢোকা সম্ভব না। মানে ভিআইপি লোকরা এটার ভিতরে ঢুকবে, যাদের আল্লাহর সাথে বেশি সম্পর্ক, আল্লাহর সাথে বন্ধুত্ব, এরা ভিআইপি জান্নাত। তা আল্লাহ আমাদেরকে শর্ত দিছে মাত্র 2টা, কিন্তু এত ভিআইপি জান্নাতটার মেহমান আল্লাহ বানাই দিবে, ঘোষণা দিয়ে দিছে। 2 শর্তের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। আল্লাহ হয় আমি মেজবান হব, আল্লাহ নিজে মেজবান হবে আর আমাদেরকে
মেহমান বানাবে। মেজবান মেহমান বুঝেননি? যেমন আমি দুলাল ভাইয়ের বাড়িতে আইছি, দুলাল ভাই হইল আজকে মেজবান আর আমি হইলাম মেহমান। আমারে উনি যত আপ্যায়ন করছে এটা মেজবান হিসাবে করছে, আমি তো মেহমান। আবার আমার এখানে যখন উনি যাবে তখন উনি হবে মেহমান আর আমি হব মেজবান, তখন আমার ওনার আপ্যায়ন করা এটা সুন্নাত। তো সম্মানিত শুধু আল্লাহ নিজে বলতেছে যে আমি মেজবান হব আর বান্দাদেরকে মেহমান বানাবো। আল্লাহ আমরা খাওয়াইব, আল্লাহ আমাদেরকে আপ্যায়ন করবে। শর্ত হইল দুইটা, ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো তোমরা ঈমান আনতে হবে। শর্ত কি? ওই যে কথা কয় না, এক নাম্বার হলো ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। তাহলে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এখন এই ওয়াজ শোনার পরেই আপনারা সিদ্ধান্ত নেবেন, হুজুর প্রথম শর্ত আমরা মানছি। প্রথম শর্ত সবাই মানছে, কারণ সবাই এখানে ইমানদার দাবিদার। আমার কথা বল না কা? সবাই ইমানদার না বেঈমান? ইমানদার। এখানে যারা বসছেন, যারা আসছেন, সবার একটাই দাবি যে আমরা ইমানদার। তাহলে প্রথম শর্ত তো আমি মানছি, আমাদের দাবি অনুযায়ী আমরা ইমানদার। এখানে যারা বসছে কেউ নিজেরে বেঈমান দাবি করবে না, সবাই নিজেরে, যে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদও যায় না, পশ্চিম দিকে উসুকটায় পড়েও না, সারাদিন গাজা মাজা লইয়া ঘুরে থাকে, মুসমুস লাল ঘুরে লিছে, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, ফরদাও নাই, হালাল হারাম তো মানেই না, সারা গ্রামে সুদের টাকা লাগাই রাখছে, তুলে আর খায়। এমন একটা ব্যক্তিরে যদি কি আপনি কন আমি ইমানদার না বেঈমান, বুকের মাঝে তিনটা তাপা দিবেন, আমি ইমানদার। বাস্তব কইছি না অবাস্তব? আপনারা আওয়াজে বোঝা যায় আমি মিছা কথা বলছি। আমি আমার জীবনে বহুই রকম লোক দেখছি, হের জীবনে নামাজই পড়ছে না, সূরা ফাতিহাও পারে না, উজু কেমনে করি এটাও জানে না, কিন্তু আমি জিজ্ঞেসি আপনি ইমান আসেনি ভিতরে? ভারী সভ্য না, পাক্কা ইমানদার আমি। বেঈমান কই থাকতে না, বেঈমান হলে লাঠিতে বাইরে নিয়ে শুরু করবো। তাহলে দাবির বেলায় তারও কি আছে? ইমান আছে। এ দাবি করতেছে আমার ইমান আছে। সুদ ঘুষ জানা ব্যভিচার যা আছে সব একটা মানুষের দ্বারা হচ্ছে, কিন্তু দাবির বেলায় সে ইমানদার। কথা বল না দি? ইমানদার। সব মানুষের একটাই দাবি, হুজুর আমরা ইমানদার। এখন আপনি তারে বেঈমান বলবেন এমন কোনো সুযোগই নাই, বলার কোনো সিস্টেম নাই। একটা মানুষ নামাজ নাই, রোজা নাই, যেমনে মনে সেমনে চলতেছে, কিন্তু দাবি করে ইমানদার, আপনি তারে বলতে পারবেন বেঈমান? কেন বলতে পারবেন না? কারণ ইমান মাফার থার্মোমিটার আপনি আমার কাছে নাই। ইমান মাফার থার্মোমিটার নাই। জ্বর উঠলে দেখবেন ফার্মেসির তেজও কোনো ডাক্তার আনে, আওয়ার পরেই প্রথম বগল এই হাতটার উপরে দিলে বগলের নিচে একটা খাঁটি ঢুকাই পাবে, দেখছেন না আপনারা? ঢুকাইয়া কতক্ষণ রাখে, টান দিয়া বাইর করে হয় 102, মানে আপনার জ্বর 102। যে মেশিনটা দিয়ে মাফিটার নাম হলো থার্মোমিটার। তো এটা দিয়ে মাপলে বোঝা যায় আপনার জ্বর কত পয়েন্ট আছে। তো ইমান মাফার থার্মোমিটার যদি থাকতো তাহলে বেনামাজি কোনোদিন ইমানদার দাবি করতে পারতো? ইমানদার দাবি করলে বলে নিচে ঢুকাই দিলাম, বলে ঢুকাই হলাম বইয়া তা কতকাল ঠান্ডা বাইর করে হইতাম তো তোর ইমান জিরো, এমনি ভিডিও শুরু হইতো। আরেকটা বিষয় হলো এই থার্মোমিটার বাইরিলে খালি সাধারণ পাবলিক ধরা পড়তো এমনটা না, বহু বক্তা ধরা পড়তো, বহু ইমাম ধরা পড়তো, বহু ফির ধরা পড়তো। কথা হয় না? মসজিদের ইমাম রাখার সময় তখন মানুষের যোগ্যতা জিজ্ঞাসা না হলো, হুজুর ইমামতির ঢোকার আগে আপনি বগলের নিচেটা একটু আলগি দেন, আলগি দিলে ঢুকাই দিল খালি, ঢুকাই কতক্ষণটা কেউ তো হুজুর আপনার ইমান জিরো, আপনার পিছনে মত দিত না, মান সম্মান লয়ে তাড়াতাড়ি ব্যাগ টোক লইয়া যান, নাহলে বাইরে মারলাম। ইমাম সাহেবগুলো সর্বনাশ, দৌড়। ফির যখন তো মুরিদ করবো তখন হয়তো ফির সাপ বগলের নিচে আলগি দেন, আলগি দিয়ে খাটি ঢুকাই দিত, ঢুকাই হয়তো ফির সাপ আপনার তো ইমান 0 পয়েন্ট আছে, তা আপনার কাছে মুরিদ হই কেমনে? বিদ্যুৎ এবার আগে তাড়াতাড়ি দৌড়েন, ফিরও দৌড়াইতো। নেতায় যদি আইতো বক্তব্য দিত হয়তো আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, হয়তো পবিত্র আর অপবিত্র ফোর আগে বগুলের নিচে আলগি দেন, ঠিক নেই? নেতার বগুলের নিচে খাটি ঢুকাই দিত,
ঢুকাইয়া কতক্ষণ ঠান্ডা বের হইতো নেতাজি ইমান জিরো, আপনার মতো এরকম ফতার হইলে ভোট দেওয়া যেত না। বেরুন, বাস্তব না বাস্তব? বক্তা এসে ওয়াজ করতো, এখন আমারে নিয়েছিলাম হয়তো হুজুর ওয়াজ করবেন, পর আগে বগুলো নিয়ে আলগে দেন, এখন আলগে দিয়া আয়না ঠান্ডা করতেন, হুজুর আপনার তো ইমান জিরো, বাড়ির দেন গিয়া বিদ্যুৎ এবার আগে। বাস্তব না বাস্তব? তার মানে এই সিস্টেম যদি আল্লাহ চালু করতো, কেউ বাঁচার কোনো সুযোগ নাই। কথা কন্যা দি, যেহেতু আল্লাহ থার্মোমিটার দিছে না, তাই সুদ করেও হয় আমি ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, বেফরদাওয়ালাও হয় ইমানদার, টেন্ডারবাজেও হয় ইমানদার, সাদাবাজেও হয় ইমানদার। বাস্তব না বাস্তব? কিন্তু আমাদের কাছে যদিও থার্মোমিটার নাই, আল্লাহর কাছে আসেনি। আল্লাহ তার থার্মোমিটার দিয়া দেখতেছে যে আমরা যে দাবি করি ইমানদার, মূলত আমাদের ইমান জিরো। এই জন্য কোরআনের প্রায় জায়গাতে আল্লাহ বারবার বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব জায়গায় আল্লাহ ইমানদাররে ডাকছে, এরা ইমানদার, ঈমান আন। এই ইমানদার, জাহান্নামের আগুন থেকে বাঁচ। ইমানদার, আমাকে ভয় কর। তা আল্লাহ সব জায়গায় ইমানদার রে কয়, বেঈমান রে কয় না। ইমানদার রে কেন কয়? কারণ হে ইমানদার দাবি করে, কিন্তু এর ইমানের কৌটা জিরো। এই জন্য আল্লাহ আমাদের বারবার সতর্ক করতেছে যে দাবি তো করো ইমানদার, কিন্তু আমি আল্লাহ জানি তোর ইমানের কৌটা জিরো। এই জন্য সতর্ক হ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। ইমানদাররা বলছে না বেঈমানরা বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ইমানদাররা, আমারে ভয় করো। ভয় করার মতো বেঈমানরা কইছে না ইমানদাররা কইছে? জোরে কম। সব জায়গায় ইমানদাররা সতর্ক করে কেন? কারণ আমরা সাবাবাজি করতেছি, ইমান নাই জিরো, সাবাবাজি দিয়ে আমরা ঠিক আছি। যেন আল্লাহ বারবার সতর্ক করতেছে সাবাবাজি করলে চলবে না, সত্যিকারের ইমানদার হতে হবে। কথা কয় না? এই কথা তো না বলা লইছেন করে কথা কয় না, কথা কয় না। কথা কি মনোযোগ আছে? একটু মনোযোগ দেন। ভূমিকা মনোযোগ দিয়ে না শুনলে সামনের আলোচনা বুঝতেন না। আপনারা তো বইও চিন্তা করেন যে সক্কা চাই মারত, আগে তো বল বুঝতেই বল। আর এই স্প্রিং বল না ফাস্ট বল না বুঝলে তো ওই যে বাংলাদেশে যেভাবে পড়া শুরু হয় এইভাবে পড়তে থাকবেন। ওয়াজ আয়সা প্রথম সাবজেক্ট বুঝবেন যে কোন বিষয়ে আলোচনা করবে এবং তার ভূমিকাটা কি, এগুলো যখন ফলো করবেন সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। সম্মানিত শুধু এখন আসুন, আল্লাহ শর্ত দিছে দুইটা, সুসংবাদ দিছে একটা। শর্তের মধ্যে প্রথম হলো ঈমান। এতক্ষণ ঈমানের কথা বললাম যে দাবি করলেই চলবে না সত্যিকারের ঈমানদার হতে হবে? ঈমানদার হইতে হইব, দাবির বেলায় না, কাজের বেলায় ঈমানদার হতে হবে। এখন আসুন আর একটা এক্সাম্পল দিই। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কেন বললাম? আপনি যদি নবীনগর ব্যাংকে যান, গিয়া যদি এখন বলে স্যার 1 লাখ টাকা আনছিটা জমা দেন, তো জিগাইব আপনার অ্যাকাউন্ট নাম্বার কোন? তখন যদি বলে আমার অ্যাকাউন্ট নাই, আপনারা ভাগল হইব নি? মিয়া অ্যাকাউন্ট নাই তো আপনি কেন আছেন? টাকা জমা দিতাম। টাকা জমা দিতে গেলে অ্যাকাউন্ট করতে হয়, তাহলে টাকাটা রাখবো কই? তো টাকা জমা দেওয়ার জন্য যেহেতু অ্যাকাউন্ট লাগে, ঠিক তেমনিভাবে ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনার ইবাদত বন্দেগী জমা হবে। ওই ওয়াজ করে আর বুঝিনি তো বুঝলে হ্যাঁ না করতে তো। এখন আবারও বলছি, ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি থাকে তাহলে নামাজ পড়বেন অ্যাকাউন্টে ঢুকবো, রোজা রাখবেন অ্যাকাউন্টে ঢুকবো, সৎ কাজ করতেছেন অ্যাকাউন্টে ঢুকবো। অ্যাকাউন্ট আছে বিদায় ঢুকতেছে। ঈমানই নাই আমরা নামাজ পড়ে কি করতে, এটা ঢুকবো কো? ঈমান নাই আপনি মানুষের সেবা করে কি করবেন, ঢুকবো কো? তাহলে মূল ফাউন্ডেশন হলো চিন্তা করছেন কত গুরুত্বপূর্ণ। ঈমানের ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। কথা হয় না? সব ব্যাপারে আমরা স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু ঈমানের ব্যাপারে চুল পরিমাণ আমরা পিছপা হব না। কারণ আমাদের মূল সম্পদ হইল ঈমান। যারা পরিমাণ ঈমান লইয়াও যদি খালি খবরে যান, কোনো একদিন আমি তোরে উড়াইয়া জান্নাতে ঢুকাবো, ওই যে সামান্য একটু ঈমান আছে,
আর যদি ইমানই না থাকে, অনন্তকাল অনন্তকাল যার শুরু আছে যার শেষ নাই, আগুনে জ্বলতেই থাকবেন। তাহলে ইমান কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে। আল্লাহ আমরা বলতেছি তোমরা বিজয় হবে, তোমরাই সফলতা অর্জন করবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, ইমানদার হও, তাহলে বিজয় তোমাদের কাছে আসবে। সম্মানিত শুধু তাহলে আমরা দুইটা শর্ত পাইলাম, একটা সুসংবাদ পাইলাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এক নাম্বার শর্ত হলো যদি তোমরা ঈমান আনো। ঈমান আনবো কার উপরে? ঈমান আনবো এক আল্লাহর উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো সাথী নাই, সঙ্গী নাই। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয় স্পষ্ট করছে, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। তাই আমরা যার উপরে ঈমান আনবো তিনি এক অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? আমার জীবন মরণ সব কিছু মালিকের জন্য। তাই আমরা যার উপরে ঈমান আনব তিনি এক অদ্বিতীয়, কারো মুখাপেক্ষী না, কারো উপর আল্লাহ ডিপেন্ড করে না। আমার মালিক বলেন আমি কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই, সমস্ত মাখলুকাত আমার উপরে ডিপেন্ড করে, আমি কারোর উপর ডিপেন্ড করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ঈমান যে আনবি শুধুমাত্র কেবলমাত্র একত্ববাদী খোদার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনছেন ঠিক, কিন্তু আপনার ধ্যান ধারণা হলো আল্লাহর উপরে ঈমান আনলাম কিন্তু আমার সন্তান হয় না 10 বছরের ভিতরে, কিন্তু যদি অমুক মাজারে গিয়া মান্যত করি তাহলে আমার বাবা সন্তান দিব। ঈমান আছে না গেছে? হ্যাঁ, আপনারা বললেন মালিক ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, দেনেওয়ালা একমাত্র আল্লাহ। তাহলে সন্তান যদি কোথাও গিয়ে আপনি মান্যত করেন চান, তাহলে এটা আল্লাহর উপরে পূর্ণ আস্থা হইল? কথা কেন? সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাই চাইতে যদি হয় আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। দোয়া করতে হবে মালিক এমন একটা সন্তান আপনি আমারে দেন যেই সন্তানের মাধ্যমে আপনার দিন প্রতিষ্ঠিত হয়, আপনার দিন প্রতিষ্ঠিত হয়, যেই সন্তানের দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়। এই কথাগুলি মালিকের কাছে গভীর রজনীতে জায়নামাজে বৈশা যদি আপনি চাইতেন, আমার আল্লাহ আপনাকে সন্তান দিত। কিন্তু মানুষ এমনটা হয়ে গেছে, লাল শালুর কাছে গিয়া এক ডেক খিচুড়ি দিয়া হয় বাবা সন্তান নাই। এই যে আপনি বাবার কাছে চাইলেন, মালিক বেজার হয়ে গেছে, বান্দারে আমি আল্লাহ বুঝি সন্তান দেওয়ার মালিক না, চাইলি বাবার কাছে। মালিক বলেন সব তো বরদাস্ত করি, কিন্তু একটা বিষয় আমি বরদাস্ত করতে পারি না, এটা হলো আমি আল্লাহ ছাড়া যদি বন্দা কারো কাছে চায়, এটা আমি সহ্য করতে পারি না। দুনিয়ার সব গুনাহ মাফ হয় গো, কিন্তু শিরিক নামক গুনাহটা আল্লাহ মাফ করে না। সাবধান সাবধান, ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ যদি একবার কারো কাছ থেকে চলে যায়, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, কোনো কাজে আসবে না আপনার, সব ধ্বংস হয়ে গেল। ছোট ছোট কথার মাধ্যমে ঈমান যায়। যেমন আমরা দেশে অনেক মানুষ বলে
আমার ছেলেটা যদি বিদেশ না যাইতো না খাইয়া মরতাম, এরকম কথা কয় নেই। অনেক মানুষ বলে শ্বাসকল চা খায় আর ফুলাটা বিদেশ না গেলে উভয় আছেন না, বুঝে গেলাম বলে না খাইয়া। আল্লাহ বেজার হয় এই কথাগুলির দ্বারা, আল্লাহ বেজার হয়। ফার্মেসি গিয়া কয় আপনার ওষুধ না খাইলে কালকে বুকের ব্যথায় মারা গেলাম বলে, বোঝা গেল ফার্মেসির ওষুধ খাওয়ার পরে আপনি ভালো হয়েছে, অথচ ভালো করছে কে? এই জন্য ছোট ছোট কথাগুলি বলার সময় সাবধান। ছোট কথার মাধ্যমে ঈমান চলে যায়। আল্লাহ বলেন প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। যদি তোমরা ঈমান আনো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাহলে ঈমান আনতেই হবে। এখন প্রশ্ন হলো ঈমান যে আমরা আনছি, যদি সত্যিকারের ঈমানদার আপনি আমি হয়ে থাকি, তাহলে লিখে রাখেন কসম খুদা ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। ঈমানদারের উপরে ঈমানের পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাতে ঢুকতে দিবে না, কারণ এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হয়। আল্লাহ বলে বান্দা শুধু এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, 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 এটা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, না পারছে? এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, ক্ষমতা দিয়াও থাকতে পারে নাই। আল্লাহ কয় ফেরাউনের দিকে তাকায়া দেখ, আমি তারে থাকতে দিছি না। নমরুদের দিকে তাকায়া দেখ, আমি তারেও থাকতে দেই নাই, ক্ষমতা কম ছিল না। আল্লাহ বলেন তাদেরকে আমি ধ্বংস করে দিলাম, শুধু বরত্ব দেখাইছে, নিজেরে অনেক বড় দাপটশালী মনে করছে। আমি তাদেরকে মাটির সঙ্গে মিশায়া দিছি। আবু জাহেলটাও মাটির সঙ্গে মিশায়া দিছি। ঘুষ ধ্বংস করে দিছি, প্রামরেও ধ্বংস করব, এমনকি ওয়াংশাংশুচিরেও আল্লাহ ধ্বংস করবে। আমরা আফারেও কিন্তু আল্লাহ ধ্বংস করবে। কথা হয় না? যারা এই জমিনে জুলুম করছে, আল্লাহ আমি কাউরে ছাড়ব না। জুলুম মালিক পছন্দ করে না। এটা শুধু আফা না, আমিও যদি জুলুম করি আল্লাহ আমারও ছাড়বে না। জুলুম আল্লাহ পছন্দ করে না। বান্দারে জুলুম আমি আল্লাহ পছন্দ করি না। আমি বান্দাদেরকে ছাড় দেই বান্দা সংশোধন হওয়ার জন্য। ছাড় পাওয়ার পরে দেখা যায় বান্দা আরো নাফরমানি করে, আরো জুলুম করে। আল্লাহ কয় আমি কিন্তু নাটায়া দূরে রাখছি। গুড়ি যখন আকাশে উড়ে, গুড়ি মনে করে আমি তো অনেক দূরে আছি, কিন্তু গুড়ি জানে না মালিকের হাতে আমার নাঠায় লাগানো। টান দিলেই আমি মালিকের কাছে আসতে হবে। তাই আল্লাহ বলে বান্দারে জুলুম বরদাস্ত করতে পারি না। যুবক ভাইরা, দুনিয়া নামক পরীক্ষার হলে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা দিতেই হবে। দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। বলুন দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। চিরস্থায়ী পরকালের সময় অনুযায়ী ৬০-৭০ বছর মাত্র কয়েক ঘন্টা। কয়েক ঘন্টার জন্য পৃথিবীতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে পরীক্ষায় যদি ফেল মারি, অস্তিত্ব থাকবে না, উপায় থাকবে না যদি পরীক্ষায় ফেল মারি। আবার যুবক ভাইরা, বুদ্ধিমান ওই ব্যক্তি, ব্রেনি ছাত্র, ওইটা প্রশ্ন পাওয়ার পরেই খাতায় লেখা শুরু করছে, কারণ সময় কম। আর কিছু কিছু ছাত্র দেখবেন বৈশা বৈশা গল্প করে, কলমে কামড়ায়। সময় কিন্তু দুজনেরই যাচ্ছে। কেউ লিখে লিখে সময় পার করছে, কেউ গল্প করে পার করছে। সময় কি কারো জন্য থেমে থাকবে? এই সময় কারো জন্য থেমে থাকে না। তাই আমার একটা আবদার হলো, দুনিয়া নামক পরীক্ষার হলে আসছি, সময় কারো জন্য থেমে নাই। সময় পানির স্রোতের মতো দৌড়তেছে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। একদিন মালাকুল মউত আজরাইল আপনি আমার সামনে এসে যাবে। সেদিন বলতে পারবেন না যে আমারে 10টা মিনিট সময় দেন। একটা সেকেন্ডও আপনি আমাকে সময় দেওয়া হবে না। কথা কি বুঝতেছেন? সময় দেওয়া হবে না। আমার যুবক ভাইরা, তাই পরীক্ষা দিতে আসছি। ইমানদার, ইমানের পরীক্ষা হবে। বলুন কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা হবে। এই যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি, নিজে যখন ইমানদার দাবি করব,
নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, এটাও লেখা রাখেন ইমানের পরীক্ষা আছে না নাই? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, এই ঈমান আনবি তাদের মতো ঈমান আনো। এখানে আমিনু কামা আমানান নাস, কাদের মতো ঈমান আনবো আল্লাহ বইলা দিছে। তাদের মতো তারা কারা? আমরা জানি তারা হলো সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো তারা হলো সাহাবায়ে কেরাম, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আমাদের ঈমানি পরীক্ষা হবে। আরেকটা কথাও শুনে রাখেন, পরীক্ষার কিন্তু সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে। কাউরে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। যুবক মায়েরা, গরিব বানাইয়া পরীক্ষা করে গো, দিন আনে দিন খায়, তার অভাব শেষ হয় না। বুঝতে হবে এটাই তোমার পরীক্ষা। এই হালতেই বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা দেশের স্বভাব বড় খারাপ। যদি অভাব লাগে দেখে আল্লাহ আর কেউ দেখে না, খালি আমারই দেখে। অভাবের উপর অভাব, আল্লাহরে দোষারোপ করে। বন্দায় জানে না এটাই তোমার সাবজেক্ট, এই সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে। কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, ওই হাজার কোটি টাকার মালিকের সাবজেক্ট হলো ধনী। ধনী অবস্থায় মালিক তার পরীক্ষা নেয় রে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারস, ধনী তোর খবর আছে। গরিবের বেলায় পরীক্ষা হবে, গরিব তোর খবর আছে। মুসিবত দেয় মাঝে মধ্যে আল্লাহ, মুসিবত দেয়। বড় বড় মুসিবত আসবে, বিপদ একটার পর একটা আসবে। বুঝতে হবে সাবজেক্ট এটাই, আমার উপরে মুসিবত আসবে। মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য নিয়ে বলতে হবে আল্লাহ যেই অবস্থায় রাখছে, আলহামদুলিল্লাহ, আপনার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট। আমার যুবক ভাইরা, পরীক্ষা দিতে হবে। ঈমান নামক এই যে দৌলত আমাদের কাছে আছে, যদি দাবি করি আমি ঈমানদার, তাহলে অবশ্যই ঈমানের পরীক্ষা আছে না নাই? সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। তারা ঈমান আনছে পাথরের নিচে, বুকের উপর পাথর রাখছে। প্রচন্ড মরুভূমির বালু, এত গরম এত গরম এত গরম। সৌদি আরবের বালুর মধ্যে যদি আপনি চাউল ডালেন, এটা মুড়ি হয়ে যাবে, এত গরম। এই বালুর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শোয়া দিত, উপরে পাথর দিত যাতে লড়াচড়া না করে। বিনিময়ে তাদের কাছে বলা হইতো ঈমান ছেড়ে দে, আমি তোরে আজাদ করে দিব। সাহাবায়ে কেরাম পাথরের নিচে থাইকা বলতো, জীবন দিতে পারি ঈমান দিব না। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, কত সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে গো, চামড়া কষে কষে পড়ে গেছে। বিনিময়ে তারা ঈমান দেয় নাই, আওয়াজ দিয়া বলছে জীবন দিব কিন্তু ঈমান দিব না। বহু সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ঢেলে দিছে, যেইভাবে আমরা মাছ বাজি করি, সাহাবীদেরকে তৈলে ঢেলা দিছে, জীবনটা দিয়া দিছে, কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ, ঈমান দেয় নাই রে। আর আজকে আমরা 5 টাকার কাছেও ঈমান বিক্রি করি। বাস্তব না বাস্তব? আমরা যেই তালের ঈমানদার, আমাদের বুকের উপরে পাথর দেওয়া লাগবে না, আমাদেরকে গরম তৈলেও ডালা লাগবে না, আমাদের গলায় রশিও লাগানো লাগবে না, কারণ আমরা 5 টাকার কাছেই নিজের ঈমানটা বিক্রি করে দেই। হয় কথা বলেন না আপনারা? আমার কথা কি শুনতেছেন? হাত তুলে, যদি হাত তুলেন, আপনারা লক্ষণ